আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হিন্দু দাদারা এই যে সরকার পতনের পর শাহবাগে কঠোর আন্দোলন গড়ে তুলছিল তাদের নিরাপত্তার জন্য, এবং সর্বমহলে যে রকম পোস্ট দেখা গেছে ফেসবুক সব জায়গায়, আমরাও চাচ্ছি এবং তখন আমরাও তাদের পক্ষে ছিলাম যে তাদের নিরাপত্তার জন্য। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রাজনীতি ফায়দা লুটার জন্য তাদের বিভিন্নভাবে ব্যবহার করা হতো, এবং এই ব্যবহার এমন ভাবে করা হইতো যে তাদের বিভিন্ন উপাসনালয় এবং তাদের মানে হত্যা পর্যন্ত করা হইতো। এরকম এগুলো ঘটছে বিগত দিনে রাজনৈতিক কারণে, ওটা নাই বললাম, কিন্তু তারা তার জন্য আন্দোলন করতেছে তাদের নিরাপত্তার জন্য। ঠিক আছে, কিন্তু নিরাপত্তা জন্য তারা তখন আন্দোলন করলো, অনেক কিছু করলো। এই যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি দুইজন শিশু যে মারা গেল, সেটাও তো হিন্দু ছিল, তোমাদের ধর্মাবলম্বী ছিল। একটা তো পোস্ট দেখতে দেখলাম না, একটা তো আন্দোলন করতে দেখলাম না ইন্ডিয়ান বিরুদ্ধে। কিসের জন্য? ও, তোমার দাদাদের পক্ষে নাকি? তোমার বাপ দাদার পক্ষে? তাদের পক্ষে কথা বলতে তোমাদের কষ্ট হয়, কিন্তু আমাদের কষ্ট হয় না। কারণ যে বাচ্চা দুইটা মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে গুলি করে হত্যা করছে, তারা আমরা বাংলাদেশি, আমরা তাদের পক্ষে, তোমরা তাদের পক্ষে না। তারা হিন্দু হইলো ওই বাচ্চা দুইটা, তোমরা তাদের পক্ষে ছিল না, থাকবা না, কোনোদিনও থাকবা না। ওরা যদি তোমাদের পাখির মতো গুলি করে ইন্ডিয়ানরা, তারপর তোমরা ইন্ডিয়ানদের পক্ষে থাকবা। কারণ তোমার বাপ দাদার দেশ, এ দেশ তো তোমাদের না। যদি তোমাদের দেশ হইতো তাহলে তোমরা দেশের পক্ষে কথা বলতা, ইন্ডিয়ার পক্ষে কথা বলতা না। ঠিক আছে, তোমাদের মন ইন্ডিয়া পড়ে থাকে, তোমরা একটু হইলে বলো পাকিস্তান পাকিস্তান। আমরা পাকিস্তান পছন্দ করি না, আমরা বাংলাদেশকে পছন্দ করি, বাংলাদেশকে ভালোবাসি। ঠিক আছে, ধর্মগত দিক থেকে তোমরা পছন্দ করতে পারো, ওটা অন্য সাবজেক্ট। আমরা প্রত্যেকটা মুসলিম দেশকে পছন্দ করি, ভালোবাসি। তার মানে এই না যে তারা আমাদের উপর অন্যায় জুলুম করবে সেটা আমরা মেনে নিব। এটা মুক্তিযোদ্ধার সময় 1971 সালে মেনে নেওয়া হয় না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে, যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু ওই যে ভারত প্রীতি ভুলতে পারো নাই। যদি ভুলতে পারতা তাহলে এই যে দুইটা বাচ্চা, নিরীহ বাচ্চাকে হত্যা করছে, তোমরা একটা কথা বলো নাই। এই যে ফেলানির যে মেরে ঝুলাই রাখছিল, তোমরা তখন একটা কথা বলো নাই। তারপর আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা অন্য ধর্মাবলম্বী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই হোক, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশে থাকবে। সবাই যার যার মতো বসবাস করার অধিকার আছে, সবার নিরাপত্তা দরকার। কিন্তু তোমাদের আসল চেহারা বাংলাদেশের মানুষ দেখছে। একটা পোস্ট দেখিনি তোমাদের হিন্দুদের কাছ থেকে এই বাচ্চা দুইটার পক্ষ নিয়ে কথা বলতে, ইন্ডিয়ান বিরুদ্ধে কথা বলতে, একটা করো নাই। তোমরা তো মানে এক প্রকার বেইমান। ঠিক আছে, ইন্ডিয়ানদের ভিতরে একটা জিনিস ভালো আছে, তারা মুসলিম হোক হিন্দু হোক তারা তার দেশকে ভালোবাসে, কিন্তু সেটা তোমাদের ভিতর নাই। তোমরা হিন্দু হইয়া তোমরা দেশকে ভালোবাসো না, কিন্তু ওই দেশের যারা মুসলিম তারা কিন্তু তাদের দেশকে ভালোবাসে। ঠিক আছে, তা আগে তাদের দেশ, তারপর হইলো যে তারা অন্য কিছু দেখে। আমরাও আমাদের দেশকে দেখি। ঠিক আছে, ধর্ম ধর্মের জায়গায়, কিন্তু দেশকে দেশের জায়গায় রিপ্রেজেন্ট করতেই হবে, দেশকে ভালোবাসতেই হবে। তাই দেশকে ভালোবাসো ভাই। ঠিক আছে, প্রতিরোধ করো, তাই বিরুদ্ধে কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে। সেটা যে কোনো ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক আছে, ভালো থাকো, সবাই নিরাপদে থাকো, সবাই শান্তিতে থাকো, সবাই ভালো দেশ একটা গড়ে তোলার জন্য যা যা করা দরকার তাই করো। আমরা আর সীমান্তে হত্যা চাই না। ইন্ডিয়া যদি এরকম চালাইতে থাকে তাহলে আমরাও অনুরোধ করব বিজিবি কে, আপনারা এর মুখ্যম জবাব দিবেন, যেন ওরা ভয় পায়। ঠিক আছে, অনুরোধ রইল। আমরা এরকম আর হত্যা চাই না, সে যে ধর্মের হোক। থ্যাংক ইউ।